আর একটু মহাব্বতে আউযু বিল্লাহ বিসমিল্লাহির ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি দো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া একটু সবাই বলেন না দো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর শাহিনী সাগর সেও শ্রেষ্ঠ নবীর গোলামি শাহিনী সাগর সেও শ্রেষ্ঠ নবীর গোলামি ফেরেশতাদের সেও উত্তম হয় সে আদমি ফেরেশতাদের সেও উত্তম হয় সে আদমি যার সম্মানে সব ফেরেশতা সিজদাতে হয় প্রিয় নবীর গোলাম সারা নূর নবীজির গোলাম সারা বাগ যদি প্রসন্ন হয় নবীর গোলামি বাগ যদি প্রসন্ন হয় নবীর গোলামি নূর নবীজির গোলামে হওয়া রাজার সেও দামি নূর নবীজির গোলামে হওয়া অদমে বলে এই দুনিয়ার সম্পদ কিছুই নয় নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া দো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া নবীর গোলামে পরিচয় দেয় যখন সফিনা নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনা বনের সিংহ পদ কালেন নেই কোনো ভাবনা বনের সিংহ পদ কালেন নেই কোনো ভাবনা ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয় প্রিয় নবীর গোলাম সারা দো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম সারা উপস্থিত সম্মানিত মুসল্লি কেরাম এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন আমার মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন শুকরিয়া একবার বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে সরকারে দো আলম নূরে মুজাসসম রহমতুল্লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবীর
নুরানি সোনালী সবচেয়ে গুম্বেদের মধ্যে হাজার কোটি দরুদুস সালামের হাদিয়া প্রেরণ করতেছি, যেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এই জন্য ওই নবীর দরবারে কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছে। আমার নবী জানিয়ে দিয়েছেন, আপনারা যে আগে এসেছেন, আমার নবী বলেন যারা মসজিদে আগে এসেছেন, যারা মসজিদের মধ্যে আগে আসবে, পরে যাবে, লাস্ট মুনাজাত করে যাবে। কারণ আমার নবী বলে দিয়েছেন মুনাজাতটাই হলো দোয়া, আর দোয়া মুখুল ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস, মগজ। দোয়া করে মুনাজাত করে যখন যাবেন, বুখারী মুসলিমের রাওয়ায়াত, আমরা যখন মসজিদে কদম বাই কদম পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করি, আগে এসে যখন আগে সামনের কাতারে যখন আপনি বসবেন, আমার নবী বলেন, ওই যে হাদিসে মুবারাকায় জানিয়ে দেওয়া হয়েছে, একজন ফেরেশতা মসজিদে ঢুকার সময় গুনাহগুলো থলে থেকে আপনার মাথা থেকে নিয়ে থলের মধ্যে রাখেন। আর একজন ফেরেশতা ঢুকেন, ওই ফেরেশতা প্রবেশ করে জান্নাতের টিকিট গুলা ডান দিক থেকে দেওয়া শুরু করেন। সুবহানাল্লাহ বলেন। ডান দিক থেকে দেওয়া শুরু করে, এইভাবে দিতে 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 সবাইকে জান্নাতের সার্টিফিকেট দিবেন। এর জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, পুরো সপ্তাহে যা গুনাহ করেছো, শুক্রবার মসজিদের মধ্যে প্রবেশ করার সাথে সাথে পুরো সপ্তাহের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? মসজিদে আগে আসতে হবে, পরে যেতে হবে। যখন আপনি পরে যাবেন, তখন ওই ফেরেশতা তৈলে যে গুনাহগুলো নিয়ে রেখে দিয়েছেন, এগুলার আপনাকে রিপিট ফেরত দিবেন। আল্লাহ বলেন, আমার তো একটু লজ্জা শরম আছে, আমার তো শরম লাগতেছে, আমার এই বান্দাদেরকে যে গুনাহগুলো দিয়ে ফেলবি। আমি না রহমান, আমি না কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা রহমান নাযিল করলাম, আমি তো কোরআনের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আমার সিফত বর্ণনা করলাম, আমি তো কালামুল্লাহ শরীফের মধ্যে নিজেকে রহমান বললাম। আমি যে রহমান, এটা যদি প্রমাণ করতে হয়, ওই বান্দার গুনাহগুলো তুমি আর ফেরত দিবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা বড় ভাগ্যবান, ইমামুল মুরসালিনের উম্মত হতে পেরেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরা পর্যন্ত ফরিয়াদ করেছেন। এজন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একখানা আয়াতে কারিমা আপনাদের জানিয়ে দিয়েছেন। সূরা আহজাব 22 নম্বর পারার 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুধু ছেলেদের ব্যাপারে নাজিল করা হয়েছে, শুধু ছেলেদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলাদের ব্যাপারে কোরআনের মধ্যে তেমন কোনো আয়াত এরকম আমাদের চোখে পড়ে না। এই কথা রাসূলের দরবারের মধ্যে রাসূলের স্ত্রী অভিযোগ দিয়েছেন, এটাও শুনেছেন কে? আরো জোরে বলেন না। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব আয়াতগুলা শুধু ছেলেদের ব্যাপারে কোরআনের মধ্যে নাজিল করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলারা কি দোষ করলাম? নবীজি আমাদের ব্যাপারে কোরআনের মধ্যে তো কোনো সূরা নাই। আল্লাহ কত সুন্দর করে ঈমানদারের জন্য কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন। আবার ছেলেদের ব্যাপারে বলা হয়েছে, কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কাদ আফলাহাল মুমিনুন। ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু আমরা মেয়েদের ব্যাপারে বলা হয় নাই। এই অভিযোগ যখন নবীজির দরবারের মধ্যে দেওয়া হলো, আরশ আজিম থেকে জিবরাইলের মারফতে এই কোরআনের আয়াতটা নাযিল করলেন, যেই সূরাটা পবিত্র কালামুল্লাহ শরীফের 22 নম্বর পারার 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওই সমস্ত মুসলমান নর এবং নারী। মুসলমান কাদেরকে বলা হয়? মুসলমান তাদেরকে বলা হয় যারা আত্মসমর্পণ করবেন, একজনের কাছে সারেন্ডার করবেন। তিনি কে? আরো জোরে বলেন না। মুসলমানরা কোনো দেবদেবীর পূজা করতে পারে না, মুসলমানরা কোনো গাছের পূজা বাঁশের পূজা করতে পারে না। একজন রব রয়েছেন, বলেন তিনি কে? এজন্য আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নর এবং নারী, আত্মসমর্পণকারী নর এবং নারী। আত্মসমর্পণের লিস্টের মধ্যে, তাফসীরের মধ্যে যখন আপনি যাবেন, আত্মসমর্পণ তখনই হবে
আপনাকে মামলা দেওয়া হয়েছে, পুলিশের ভয়ে আপনি রাস্তায় বের হন না। কিন্তু ওই রব যিনি জীবন দেওয়ার মালিক, আল্লাহ বলেন মুসলমান যদি হতে চাও, ইমানদার যদি হতে চাও, আজান কানের মধ্যে যাওয়ার সাথে সাথে ব্যবসা বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও, পরিবারকে সময় দেওয়া বন্ধ করে দাও। আত্মসমর্পণ দুনিয়ার কারো কাছে হবে না, একজনের কাছে আত্মসমর্পণ হবে, বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন মুসলিম কাদেরকে বলা হয়? যারা আত্মসমর্পণ দুনিয়ার কারো কাছে করে না, একজনের কাছে করে, বলেন তিনি কে? প্রথম নম্বর আল্লাহ বলেন আত্মসমর্পণকারী ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত মহিলা। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুত্তাকি ওই সমস্ত পুরুষ, আবার মুমিন মুত্তাকি ওই সমস্ত মহিলা। এরপর রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, যারা মেয়েরা, যারা সাদিকা সাদিকাত যারা বলেছেন, উদ্দি হতাহত দুন হতানো হই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाह রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন মুসলমান নর এবং নারী যারা আত্মসমর্পণ আল্লাহর কাছে করে। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওই সমস্ত ইমানদার পরেজগার মুত্তাকি যারা আল্লাহকে বেশি ভয় পায়, যারা রাতের গভীর আঁধারের মধ্যে মসজিদের মধ্যে প্রবেশ করে তাহাজ্জুদের নামাজ পড়ে, ঘরের মধ্যে একই কামরার মধ্যে গিয়ে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, 3 নম্বরের মধ্যে রব্বুল আলামিন বলেন যারা কানিতাত মানে নম্র ভাষায় কথা বলে, মানুষের সাথে যখন কথা বলবেন মুস্কি হেসে দিয়ে কথা বলবেন, নম্র ভাষায় কথা বলবেন। এই যে হাসি দিয়েছেন এটাও সদকার সওয়াব যিনি দিবেন, বলেন তিনি কে? ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। দেখেন ইসলাম কি সুন্দর, মানুষের সাথে কঠোর ভাষায় কথা বলা যাবে না, নম্র ভাষায় ভদ্র ভাষায় হাসি মুখে কথা বলেন। আমার নবীজির দরবারের মধ্যে ইয়েমেন দেশ থেকে কতগুলা মানুষ আসলেন রহমতুল লিল আলামিনের দরবারে। নবীজির দরবারের মধ্যে এই মানুষগুলো এসে জোরে জোরে কথা বলা শুরু করে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ফারুক আযম দাঁড়িয়ে গেলেন আর বললেন নবীজি অনুমতি দেন। তারা কি এই আয়াত শুনে নাই? তারা কি এই আয়াত পড়ে নাই? আমার নবীর দরবারের মধ্যে উঁচু গলায় কথা বলা যাবে না, নবীর কথার উপর কথাও বলা যাবে না। যদি তারা কথা বলে, এই কথা যদি নবীর আওয়াজের চাইতে উঁচু হয়ে যায়, নবীর কথার চাইতে যদি বড় হয়ে যায়, রব্বুল আলামিন তাদের সমস্ত ইবাদত বরবাদ করে দিবেন, ঠিক কিনা বলে? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাবিব, আপনার কথার উপরে যদি কারো কথা হয়, আপনার বাক্যের উপর যদি কোনো বাক্য হয়, আপনার সম্মতির উপর যদি কারো সম্মতি হয়, আপনার আওয়াজের চাইতে কারো আওয়াজ যদি বেশি হয়, আমি রব্বুল আলামিন সহ্য করতে পারবো না। কারণ আপনার জন্য কুল কায়নাত বানালাম। আমি চাই না আপনার কথার উপরে কারো কথা হবে, আমি চাই না আপনার কথার আগে কেউ যাবে। আপনি যা বলবেন তা হবে, আপনার কথার উপর কেউ কথা বলতে পারবে না, ঠিক কিনা বলেন? এর জন্য আমরা যারা সুন্নি মুসলমান, আমরা নবীকে যারা জীবনের চাইতে ভালোবাসি, এটা আমাদের মত নয়। কালামুল্লাহ শরীফের অসংখ্য জায়গার মধ্যে নবী জানিয়ে দিয়েছেন
আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার নবীকে জীবনের চাইতে ভালোবাসবা। নবীকে যদি জীবনের চাইতে যদি ভালোবাসতে না পারো, ইমানদার নয়, মুমিন কখনো তুমি হতে পারবে না। এই জন্য আমরা রহমতুল লিল আলামিন ওই নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলে? এই জন্য আমার নবীর দরবারে যখন যাবে, আমরা তো নবীকে দেখি নাই, আমাদের কপালে তো নবী দেখার সৌভাগ্য হয় নাই। এই জন্য রহমতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কিরাম যখন নাস্তা করছেন, আমার নবীর দরবারে সাহাবায়ে কিরাম বসে বসে নাস্তা করছেন, নবীজির নূরানী চেহারা দেখছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। এটা কি ছাদ দেখতেছি নাকি নবীর চেহারা দেখতেছি? ছাদের চেয়ে সুন্দর আমার নবীজি, সুবহানাল্লাহ। আমার নবী ছাদের চেয়ে সুন্দর ছিলেন। এটা অনেক রিওয়ায়াত আছে, আমার নবীর বিবিরা সুসুদে পেয়েছেন নবীজির চেহারা মোবারকের নূর দিয়ে। তো সাহাবায়ে কিরাম নাস্তা করে বের হয়ে গেলেন। যাওয়ার সময় কদম বাই কদম বের হচ্ছেন আর যাচ্ছেন, চিন্তা করতেছেন, হায় রে, আমরা নবীকে দেখতেছি, নবীর সাথে নাস্তা করতেছি, আমরা যদি কোনো সময় নবীকে হারিয়ে ফেলি তাহলে আমাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলেন। আমরা যদি নবীকে হারিয়ে ফেলি আমাদের কি অবস্থা হবে? ওই নবীকে তো আর দেখবো না। নবীজির দরবারের মধ্যে আবার গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনার চেহারা তো এমন চেহারা, কুদত্ত অবস্থায় এসেছিলাম, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে পানি ছিল না, খাবার ছিল না। আপনার নবীজির নূরানী চেহারা দিকে তাকালাম, নবীজি আপনার চেহারার উসিলায় আমাদের 7 দিনের ক্ষুধাগুলা দূর হয়ে গিয়েছে। ও নবীজি, আমরা আপনাকে যখন হারিয়ে ফেলবো, নবীজি আপনার নূরানী চেহারা দেখবো না, বিপদ আপদের খবরগুলা আপনাকে জানাতে পারবো না। আমার নবী বলেন, নিরাশ হইও না, যদি সত্যিকার আশিক রাসূল আমাকে ভালোবেসে থাকো তাহলে কবরেও আমি নবী থাকবো, হাসরেও নবী থাকবো, মিজানের পাল্লায় থাকবো, কিয়ামতের মাঠেও থাকবো, তোমাকে আমি ধরে ধরে জান্নাতে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। যারা নম্র ভাষায় মানুষের সাথে কথা বলে, মানুষের সাথে যখন মুস্কি হেসে কথা বলবেন, এজন্য আমরা যখন জমিনে চলাফেরা করব, এমন কিছু বন্ধু বানাবেন, এমন কিছু মানুষের সাথে সম্পর্ক করবেন। আপনার বন্ধু মারা গিয়েছেন, যে দূরে যাক না কেন ছুটে আসবে, এমন কিছু বন্ধু বানাবেন, এমন কিছু মানুষের সাথে আপনার সম্পর্ক রাখবেন। আপনি মারা যাওয়ার পর বন্ধু মারা গিয়েছেন, খবর শোনার সাথে সাথে ডাকাতে হোক, বিভিন্ন দেশে হোক, বন্ধু চলে আসবে, ঠিক কিনা বলেন? এমন কিছু মানুষের সাথে বন্ধু বানাবে। কিন্তু আমরা পক্ষান্তর দেখি, যাদেরকে আমরা খাওয়ালাম, যাদের জন্য আমরা জীবন সর্বোচ্চ সব বিলীন করে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে মরণের সময় সে আমার কাছে নাই। এমনও ঘটনা দেখেছি, 20 তলা বিল্ডিং এর মালিক, বাবা মারা গিয়েছেন করোনা ভাইরাসে, আমার বাবাকে ঘরে ঢুকাইয়েন না, যদি আমাদের করোনা হয়। দেখেন, যেই ছেলেকে খাওয়ানোর জন্য, যেই ছেলেকে আহার দেওয়ার জন্য বাপ সুদ খেয়েছিল, হারাম ব্যবসা করেছিল, দিনের পর দিন 7 সমুদ্র 13 নদী পার হয়ে বিদেশের মধ্যে গিয়েছিল, ওই ছেলে বলতেছে আমার বাপকে ঘরে ঢুকাইয়েন না, যদি আমাদের করোনা ভাইরাস হয়। তো তোমার বাবার জন্য একটু কাফন লাগতেছে, এটা একটু ব্যবস্থা করে দাও না। না, কাফন তোমাদের টাকা দিয়ে কিনে আনো, আমি টাকা দিয়ে ফেলবো। এরকমও পরিবার আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য করোনা ভাইরাসের সময় আমরা জানতে পেরেছি কে আপন কে পর। নিজের ছেলে বাবার লাশ ধরতেছে না, নিজের স্ত্রী স্বামীর লাশ ধরতেছে না, কারণ ওই যে করোনা ভাইরাস, এই যে কিয়ামতের ময়দান হবে, নবীজি জানিয়ে দিয়েছেন বাবা ছেলের দিকে তাকাবে না কিয়ামতের ময়দানে, মা ছেলের দিকে তাকাবে না। এরকম একটা পরিবেশ করোনা ভাইরাসের মাধ্যমে সৃষ্টি হয়ে আমরা জানতে পেরেছি কে আপন কে পর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি এমন কিছু মানুষকে বন্ধু বানাবেন, এমন কিছু মানুষের সাথে আপনার চলাফেরা হবে। এটা আমি বলি নাই, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, যার লেখনী, যার বাবার নাম হলো আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার রহমতুল লিল আলামিনকে অসংখ্যবার স্বপ্নের মধ্যে দেখেছেন। আপনারা তো শুনেছেন মিলাদুন নবীর মধ্যে গরু জবাই করত, অনেক কিছু করত। 1 বছর সনাবট দিয়ে ফাতিয়া দিয়েছেন। রহমতুল লিল আলামিন আব্দুর রহিম দেহলভী মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে এসে গিয়েছেন আর সান্ত্বনা দিয়ে বলছেন, মুহাদ্দিস সাহেব
মহাব্বতে গরু জবাই নয় সানাবট দিলেও নবী খুশি হয়ে যায়। আমি তো সেই রহমতুল লিল আলামিন। তুমি যখন কান্না করে করে সানাবট বিতরণ করতেছিলা, সবাই নিয়েছেন, আমি রহমতুল লিল আলামিন তোমার হাত থেকে সানাবট গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, আমি তো সেই নবী, আমি চলে এসেছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, বন্ধু কার সাথে করবা? উনি সফরে বের হলেন নৌকা নিয়ে। ওই সময় তো নৌকা ছিল, সফরে বের হয়েছেন। কিছু দূর যখন গিয়েছেন, দেখতে পেয়েছেন একটা আওয়াজ আসতেছে। এটা কিন্তু স্বাভাবিক আওয়াজ নয়, কবরের আওয়াজ, কবরের মানুষের আওয়াজ। আওয়াজটা হলো একানা পয়সা, একানা পয়সা, এইভাবে শব্দ করে করে একজন মানুষ কান্না করতেছেন। উনি নৌকার মালিক মাঝিকে বলতেছেন, আমি যেদিকে বলবো সেই দিকে নৌকা চালাবা। ওইদিকে যখন গিয়ে দেখলেন একজন মানুষ, মজুজুব হালতের মানুষ, দুনিয়ার কোনো চিন্তা নাই, পোশাকের কোনো চিন্তা নাই। উনি বলতে লাগলেন একানা পয়সা, একানা পয়সা। উনি তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। উনি বিভিন্ন দোয়া পরে যখন ফু দিয়েছেন, উনি দুনিয়ার হালতে এসেছেন। জিজ্ঞেস করলেন, ভাই আপনার এই অবস্থা কেন? কাপড়ের কোনো ঠিক নাই, কোনো কিছুর ঠিক নাই। আপনি তো কিছুক্ষণ আগে যে শব্দগুলো করতেছিলেন, এটা তো দুনিয়ার মানুষের শব্দ নয়, কবরের মানুষের শব্দ। তোমার এই অবস্থা কেন? বলেন, হুজুর আমার এই অবস্থার পিছনে কারণ হলো আমি দুনিয়ার মধ্যে একজনের সাথে বন্ধুত্ব করেছিলাম। সুবহানাল্লাহ বলে, আমার একটা বন্ধু ছিল, আমারও তো মরার একটা ভয় আছে। এজন্য দেখবেন কিছু মানুষ দুনিয়ার মধ্যে, কিছু মানুষ এমনও আছে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় অসংখ্য মানুষ দোয়া করে, আল্লাহ এই মানুষের মৃত্যুটা কেন হয় না? এই মানুষের জুলুমের জন্য আমরা এলাকায় থাকতে পারতেছি না, সমাজে থাকতে পারতেছি না, ঘরে থাকতে পারতেছি না। এরকম বদদোয়া করে, এরকম মানুষ আছে না নাই? এত পরিমাণ জুলুম করেছেন, আল্লাহ এই মানুষের মৃত্যু কেন হয় না? শুধু কি সেই ব্যক্তি বদদোয়া করে? না না, হাদিসের মধ্যে এসেছেন যখন আমরা মানুষকে গোসল দেই, পানি পর্যন্ত বলে আল্লাহ এই মানুষের গায়ের মধ্যে আমি পানিকে বাজাইয়েন না। এত অত্যাচারে ছিল, এত জুলুমবাজ ছিল, এত আপনারা নাফরমানি করেছেন, আল্লাহ এই পবিত্র পানি তার গায়ের মধ্যে বাজাইয়েন না। কবরের মাটি পর্যন্ত আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ আমি মাটির মধ্যে যাতে এই মানুষ না আসে, আমি মাটির মধ্যে মানুষকে যাতে শোয়ানো না হয়। শুধু কি তাই, এমনও রিওয়ায়াত এসেছেন, এমনও লাশ আপনারা দেখেছেন, শুনেছেন, কিতাবের মধ্যে এসেছেন, সকাল বেলায় দাফন করেছেন, বিকেল বেলায় কবরের উপরে তুলে দিয়েছেন। আছে না নাই? বিকেল বেলায় কবরের উপরে তুলে দিয়েছেন। এজন্য মারা যাওয়ার সাথে সাথে যত দূর হোক না কেন, কারণ মৃত্যু যখন হবে আপনার বিল্ডিং আর কোনো কাজে আসবে না, আপনার স্ত্রী আপনার পুত্র তখন কাজে আসবে। আপনি মারা যাওয়ার পর যাতে আপনার ছেলে মোটরসাইকেল নিয়ে রাস্তায় দাবিয়ে না বেড়ায়, আপনার সেই অর্জিত টাকাগুলা, সঞ্চিত টাকাগুলা সেই যাতে অপব্যবহার না করে, মোটরসাইকেল বিভিন্ন ধরনের অপসংস্কৃতির মধ্যে যাতে বিলীন না করে। এজন্য আমার নবী বলেন, নেককার সন্তান যদি রেখে যেতে পারো, ওই সন্তান তুমি মারা গিয়েছো, কাফন দাফনের ব্যবস্থা করবে, জিয়াফতের ব্যবস্থা করবে, মেজবানির ব্যবস্থা করবে। অনেকে তো মেজবানিকে বলে এগুলো বেদাত জিনিস, এরকম বলা আছে না? বুখারী মুসলিমের হাদিস, আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটি? আমার নবী বলেন, আতিম্মা তুআমুকা, মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও, বেশি বেশি খাবার খাওয়াও। ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দাও, চিনো এবং না চিনো, যাকে চিনো না তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা, চিনা অপরিচিত সবাইকে সালাম দিবা, আর বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও। এর চাইতে ভালো জিনিস ইসলামের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আর আমরা বানাইছি কেটে বেদাত, ওদের মাদ্রাসায় দিয়ে দেন। আরে দেখো, মাদ্রাসায় দেওয়ার একটা সিস্টেম আছে, মাদ্রাসায় দেন, মাদ্রাসার গুলো মাদ্রাসায়। কিন্তু আপনার বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, মানুষকে খাবার খাওয়াচ্ছেন। শুধু তাই না, রেওয়ায়তের মধ্যে তো এটাও এসেছেন, মানুষ খাবার খেয়েছেন, ওখান থেকে একটা কুত্তা, একটা কুকুর আড্ডি খেয়েছেন, মাত্র আড্ডি হাট খেয়েছেন, ফেলে দেওয়ার ওই হাটগুলা। মহান রবের বড় মায়া হয়েছেন, ওই কুকুর যে হাড্ডি খেয়েছেন এটা আল্লাহর বেশি ভালো লেগেছেন খাবারের অংশ থেকে। রব্বুল আলামিন এই জিনিসের উসিলায়, এই জিনিসের বিনিময়ে ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো আপনি কি বুঝবেন? আপনি তো শুধু বেদাতের ফতোয়া নিয়ে আসেন। ওই যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বললেন, ভাই তুমি তো কিছুক্ষণ আগে কবরের মানুষের বাসায় কথা বলছিলা, এখন দুনিয়ার মানুষের হালতে এসেছো, আসলে তোমার মধ্যে কি ঘটেছিল? হুজুর আমি যখন দুনিয়ায় ছিলাম, আমি তো এখনো দুনিয়ায়, কিন্তু হুজুর
আমি এমন একজন মানুষের সাথে বন্ধুত্ব করেছিলাম, এমন একজন মানুষের সাথে আমার ভালোবাসা বিলিয়ে দিয়েছিলাম, যে মানুষটা বড় আবেদ মানুষ, ফরজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ, তাহাজ্জুদ নামাজি মানুষ। আমি ওনার সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু আমার মনে ভয় ছিল, আমি তো জাহান্নামী, আমি তো গুনাহগার। যদি আমার সাথে ওই মানুষের বন্ধুত্ব হয়, হয়তো ওই মানুষের উসিলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, গুনাহগার হলেও অন্তরের মধ্যে ডর আছে, এজন্য বন্ধুত্ব করেছেন একজন ভালো মানুষের সাথে। এজন্য বিজ্ঞানীরা যারা জ্ঞানী তারা বলে, আপনি যদি 11 জন মানুষ, 11 জন ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব করেন, 12তমের মধ্যে আপনি ব্যবসায়ী হিসেবে নাম লিস্টিভুক্ত হবেন। আর যদি 10 জন চোরের সাথে যদি আপনি চলাফেরা করেন, ধরে রাখেন 11তম চোরটা আপনি হবেন। ঠিক কিনা বলেন না? এজন্য সঙ্গ যদি ভালো হয়, দেখবেন আপনার চরিত্র ভালো হয়ে যাবে, আপনার উঠো বসাও ভালো হয়ে যাবে। আল্লাহুম্মা وعلى آل سيدنا رب العرش जिसको जो मिला उनसे मिला, पढ़ती है को नैना मैंने मत रसूलुल्लाह की। अल्लाह वाला आले सय्यदिना। ওই যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, বল হুজুর, আমার সাথে একজনের বন্ধুত্ব হয়েছিল, আমি একজনকে ভালোবাসতাম, বন্ধুত্ব করেছিলাম, সেই ছিল বড় আবেদ মানুষ, আর আমি হলাম স্বর্ণের ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসায়ী মানুষ। হুজুর, আমার তেমন সুযোগ হতো না, কিন্তু আমার বন্ধুর সাথে আমার ওয়াদা হয়েছেন, বন্ধু, আমি যদি তোমার আগে মারা যাই, তুমি আমার কাফন দাফনের ব্যবস্থা করবা, আর তুমি বন্ধু যদি আমার আগে মারা যাও, আমি তোমার কাফন দাফনের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। দেখেন বন্ধু কেমন, বন্ধুর সাথে কি ওয়াদা হচ্ছেন, বন্ধু তুমি যদি মারা যাও, তোমার কাফন দাফন আমি করবো, যাবতীয় খরচ আমি করব, আর আমার আগে যদি তুমি মারা যাও, তোমারগুলো আমি করবো, আমি মারা গেলে তুমি করবে। সুবহানাল্লাহ। এইভাবে বন্ধুত্বের একটা কন্ডিশন হয়েছেন, চুক্তিবদ্ধ হয়েছেন। দেখা যাচ্ছে একদিন আবেদ মানুষটা রবের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মৃত্যু নিশ্চিত, আপনার মৃত্যু যেখানে হবে ওখানে আপনার মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আপনার মৃত্যু যদি হয় পাকিস্তানে, আপনি বাংলাদেশের মানুষ, দেখবেন মৃত্যুর আগে আগে যেই কোনো ভাবে হোক না কেন আপনি পাকিস্তানে চলে যাবেন। ঠিক কিনা বলেন না? সুলাইমান আলাইহিস সালামের দরবারের মধ্যে ওনার একজন ভক্ত বসে আছেন, মালাকুল মউত সুলাইমান ইসলামের দরবারের মধ্যে বারংবার উকি মারে, বারংবার দরজার মধ্যে যাচ্ছেন, আর যেই মানুষের মৃত্যু হওয়ার কথা ওই মানুষের দিকে বড় বড় চোখে দেখতেছেন। যে তোমার মৃত্যু তো এখানে না, তোমার মৃত্যু তো সেই হিন্দুস্তানের মধ্যে, তুমি এখানে কেন? 1 সেকেন্ড 10 মিনিট পর তোমার মৃত্যু হবে, তুমি 10 মিনিটের ভিতর হিন্দুস্তান কিভাবে যাবে? কারণ রব্বুল আলামিন তো আমাকে জানিয়ে দিয়েছেন এই মানুষের মৃত্যু, এই মানুষের জান কবজা করবে হিন্দুস্তান থেকে, তুমি এখানে কেন? এই জন্য মালাকুল মউত বারংবার বড় বড় চোখে দেখতে লাগলেন, বড় বড় চোখে তাকিয়ে আছেন। সুলাইমান ইসলাম জিজ্ঞেস করলেন, যখন মালাকুল মউত চলে গিয়েছেন ওই মানুষকে বললেন, ওই মানুষ বললেন, হুজুর, এখন এই যে মানুষটা আমার দিকে বড় বড় চোখে তাকিয়েছেন উনি কে? সুলাইমান ইসলাম বললেন, ওই মানুষটা হলো মালাকুল মউত, জান কবজা করার জন্য এসেছেন। হুজুর, মনে হয় আমার জান কবজা করার জন্য এসেছেন, এই জন্য আমার দিকে বড় বড় চোখে তাকিয়েছেন, আমার বেশি ভয় হয়েছেন। হুজুর, আমাকে আপনি এমন একটা দেশের মধ্যে পাঠাই দেন, বাতাসকে নির্দেশ দেন, কারণ হুজুর আপনার কথা তো বাতাসে শুনে, আপনার কথা তো জিন জাতিরা শুনে, পশু পাখিরা শুনে, আপনার কথা তো সবাই মানে। হুজুর, আমাকে একটু এমন একটা দেশে পাঠাই দেন, এমন একটা দূরত্বে পাঠাই দেন, যাতে মালাকুল মউত আমার জানটা কবজা করতে না পারে, কারণ আমি শুনেছি যেখানে তার মৃত্যু নিশ্চিত ওখানে মালাকুল মউত হাজির হবে। মনে হয় আমার মৃত্যুটা এখানে নিশ্চিত, সেজন্য মালাকুল মউত চলে এসেছেন। হুজুর, আমাকে এমন একটা দেশের মধ্যে বাতাসকে নির্দেশ দেন দিয়ে আসার জন্য, যাতে আমার মৃত্যুটা না হয়। তখন বাতাসকে নির্দেশ দিলেন,
ওনাকে উড়িয়ে নিয়ে যাও, উড়িয়ে নিয়ে ওই হিন্দুস্তানের মধ্যে ফেলেছেন। হিন্দুস্তানের মধ্যে ওই মালাকুল মউত বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে জানিয়ে দিয়েছেন যেখানে তার মৃত্যু, এই যে 10 মিনিট আগে দেখলাম সুলাইমান ইসলামের দরবারের মধ্যে, এখন 10 মিনিট লাগে না, এখন সেই ব্যক্তি হিন্দুস্তানের মধ্যে চলে এসেছেন। তখন ওখানে গিয়ে জান কবজা করে ফেললেন। সুলাইমান ইসলামের দরবারের মধ্যে আসলেন, হুজুর এই মানুষের জান তো ওখানে হওয়ার জন্য, হয়তো আমি তো জানি না, এই মানুষ আমার কাছে ফরিয়াদ করেছেন যাতে আপনার থেকে বাঁচার জন্য এমন একটা জায়গার মধ্যে তাকে নিয়ে যাওয়ার জন্য আমি এই জায়গায় পৌঁছে দিয়েছি। আল্লাহ যে এই জায়গায় তার মৃত্যু নিশ্চিত করেছেন এটা কে জানে। এই জন্য অবশ্যই যেই জায়গায় থাকেন না কেন অবশ্যই মৃত্যু হবে। ওই মানুষ বললেন, হুজুর আমার বন্ধু মারা গিয়েছেন, আমি আমার বন্ধুর মৃত্যুর সংবাদ শুনে, আমার প্রাণের বন্ধু, আমি তার সাথে অধিকাংশ সময় কাটাতাম, আমার ওনার মৃত্যু শুনে আমি দ্রুত দোকান বন্ধ করে তার লাশের কাছে চলে গেলাম, নিজেই আমার বন্ধুকে গোসল করালাম। এজন্য কিছু মানুষ ফ্যামিলির মধ্যে কিছু মানুষকে রাখবেন যাতে আপনার মরে যাওয়ার পর বাহির থেকে যাতে কবর করার জন্য মানুষ টাকা দিয়ে আনতে না হয়, বাহির থেকে যাতে কাফন পরার জন্য মানুষ আনতে না হয়, বাহির থেকে যাতে ভাড়া করে মানুষ এনে আপনার কবরের মধ্যে নামাতে না হয়, এরকম কিছু আসল বন্ধু করে যাবেন। আসল বন্ধু এটা হচ্ছে প্রকৃত বন্ধু, বাহির থেকে ভাড়া করে কবর করতে যাতে না হয়, এরকম কিছু বন্ধু আপনার জীবনে, প্রত্যেকের জীবনে, আমার জীবনে, আপনার জীবনে এরকম কিছু বন্ধু প্রয়োজন, যেগুলো আসল বন্ধু। উনি বললেন আমার বন্ধুকে আমি নিজেই গোসল দিতে লাগলাম, আমার প্রাণের বন্ধু যার সময় অধিকাংশ সময় খাটিয়েছিলাম, আমার বন্ধু চলে যাচ্ছেন, আমি গোসল দিলাম, আমি নিজের হাতে আমার বন্ধুর জন্য কাফন কিনে আনলাম, আমার বন্ধুর কাফনটা আমি নিজের হাতে পড়ালাম, আমার বন্ধুকে নিজের হাতে কাটিয়ার মধ্যে তুললাম, নিজেই সামনে ছিলাম, আমার বন্ধুকে কদম বাই কদম কবরের দিকে নিয়ে যাচ্ছিলাম। 4 তাকবীরের মাধ্যমে আমার বন্ধুর জানাজা হলো। আমার বন্ধুর জানাজার মাধ্যমে সবাইকে জানিয়ে দিল তোমাদের সাথে এই শেষ দেখা, তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই, কবরের মধ্যে নামাই দেওয়া হচ্ছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে রাখা হচ্ছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ভয়ঙ্কর ফুৎকার দিবেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ভয়ঙ্কর ফুৎকার হুইসেল যখন দিবেন, আবার এই মাটিগুলা থেকে সমুদ্রের মধ্যে যারা নিক্ষিপ্ত হয়েছেন, সমুদ্রের তিমি মাছ যাদেরকে খেয়ে ফেলেছেন, আগুনে পুড়ে যারা মারা গিয়েছেন, যাদেরকে আপনি মেরে টুকরা টুকরা করে ফেলেছেন, গোস্তের টুকরার মতো করে ফেলেছেন, চিনার কোনো উপায় নাই, চেহারা চিনা যাচ্ছে না, আপনি মেরে মেরে মাছকে আদার হিসেবে খাওয়াই ফেলেছেন, মানুষকে এত জুলুম করেছেন, আগুনে পুড়িয়ে মেরেছেন। ইসরাফিল আলাইহিস সালামকে যখন রব্বুল আলামিন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, এই ফুৎকার দেওয়ার জন্য যখন বলবেন, ওই যে তিমি মাছের পেট থেকে, আগুন থেকে, পাহাড় থেকে, জমিন থেকে, কবর থেকে মানুষগুলাকে যিনি তুলবেন বলেন তিনি কে? সব জায়গা থেকে মানুষ উঠবে, সব জায়গা থেকে মানুষগুলা তোলা হবে, নামাই দিলেন। মিনহা খলাকনাকুম, নামাই দেওয়া হচ্ছে, বন্ধুকে নামাই দিচ্ছেন, কোনো হুঁশ নাই। খবর কমপ্লিট করে দেওয়া হলো, কবর একেবারে কমপ্লিট। আস্তে আস্তে সবাই চলে আসতেছেন, কবরের পারের মধ্যে বন্ধু দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মালিক আমি তো সবচেয়ে বড় গুনাহগার, আমার বন্ধু আজকে আমার থেকে বিদায় নিয়েছেন, সবাই চলে যেতে পারে কিন্তু আমার বন্ধুকে সেটা আমার যেতে মন চায় না। কিন্তু এটা এমন জায়গা, মন না চাইলেও কিছুক্ষণ পরে দেখবেন সবাই চলে এসেছেন, ঠিক কিনা বলেন? এটাই বাস্তব। যত মহব্বতের হোক না কেন, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আপনার জন্য কিডনি দিয়ে ফেলতেছে, অসংখ্য প্রমাণ আছে। ছেলের জন্য মা কিডনি দিয়ে ফেলেছেন, মায়ের জন্য ছেলে কিডনি দিয়ে ফেলেছে, সব দিতে প্রস্তুত। এরকম মানুষগুলো ওই অন্তরকে একটা সান্ত্বনা দিয়ে সবাই চলে আসে, উনিও চলে এসেছেন। কিন্তু ঘরের মধ্যে যখন সব স্বাভাবিক হয়ে গিয়েছেন, কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলেন ফগড়ের মধ্যে যে একটা স্বর্ণ ছিল, ওই স্বর্ণ তার ফগড়ের মধ্যে নাই। এটা কোথায় গেল? বউকে বলতে লাগলেন, ও আমার স্ত্রী, আমি যখন দোকান বন্ধ করেছিলাম আমার ফগড়ে একটা স্বর্ণ ছিল, বড় একটা স্বর্ণ,
আমি যখন আমার বন্ধুকে কবরে নামাই দিলাম, ওই সময়ও ছিল, কিন্তু কবর থেকে ওঠার সাথে সাথে স্বর্ণটা নাই, মনে হয় কবরে পড়ে গিয়েছেন। স্ত্রী বলতেছেন, অবু এত বড় স্বর্ণ আপনি কবরে রেখে আসবেন? আপনি কবরে রেখে আসতে পারবেন না, কবর করে নিয়ে আসতে হবে। তো বন্ধু বললেন, না আমি এত বড় বেয়াফা নই, আমার বন্ধুর জন্য হয়তো নাহলে একটা স্বর্ণ গেছে আর কি, আমি স্বর্ণ নিতে পারবো না। বউ বলতে লাগলেন, যদি স্বর্ণ না আনেন ঘরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। এটা কে লিখতেছেন? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমাদের মতো ফাড়া ছাড়া মানুষে লিখে নাই। তিনি জগৎ বিখ্যাত, এশিয়া মহাদেশের মধ্যে তার মতো বড় বিখ্যাত মুহাদ্দিস আর দ্বিতীয় হবে না। উনি লিখতে লাগলেন। বউকে যখন বললেন, না এটা ছাড়া আপনি ঘরে ঢুকতে পারবেন না, এখন কি করবেন? দিনের বেলায় যদি যায় তাহলে মানুষ বলবে তোর মতো বেয়াফা, তোর মতো নিমুখ খারাপ, তুই বন্ধুর খবর করতে লাগলে একটা স্বর্ণের জন্য, মানুষ তো তাকে খারাপ বলবে, সেজন্য দিনের বেলায় যায় নাই। রাতের বেলায় গভীর রাত যখন হয়েছে, আস্তে 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 হেঁটে হেঁটে বন্ধুর কবরের মধ্যে গেলেন। বন্ধুর কবর করতে লাগলেন স্বর্ণটা নেওয়ার জন্য। করতে 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 যখন সামান্যতম ছিদ্র হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছে বন্ধুর কবর থেকে নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ, নূর বের হচ্ছে বন্ধুর কবর থেকে। ওই যে স্বর্ণটা নেওয়া যাচ্ছে না, আরেকটু করলেন, স্বর্ণ জিগমিগ জিগমিগ করতেছে। আরেকটু করলেন, যখন আরেকটু করলেন, আল্লাহর কুদরতি ভাবে সেই কবরের মধ্যে পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, কবরে পড়ে গিয়েছেন। জীবিত পড়েছেন না মৃত পড়েছেন? অন্য আরো বড় করে বলুন, জীবিত পড়ে গিয়েছেন কবরে। কিন্তু লক্ষ্য করে দেখলেন বন্ধু তো কবরের মধ্যে নাই। যে বন্ধুকে দুপুর বেলায় আমি নিজেই কবর দিলাম, যাকে কবরের মধ্যে আমি নিজেই রাখলাম, ওই বন্ধু তো কবরের মধ্যে নাই। স্বর্ণটা আগে পকেটে নিলেন, নাহলে তো ঘরের মধ্যে বউ ঢুকাবে না। স্বর্ণটা আগে পকেটে নিলেন, নেওয়ার পর এখন বন্ধুকে খুঁজতেছেন, বন্ধু নাই। মাথা উপরে করে দেখতেছে কবরও আবার কমপ্লিট হয়ে গিয়েছেন, উঠার জায়গা নাই। হাই রে, আমি তো জীবিত কবরের ভিতর, আমার কি অবস্থা হবে? এবার চোখটা উপরের দিকে দেখলেন, ডানে দেখলেন, বামে দেখলেন, সামনে দেখলেন, পিছনে দেখতে লাগলেন। আমরা যে হাদিসের মধ্যে বলি, ইমানদার যদি হন কবরটার 3.5 হাত থাকবে না, ওই কবরটা চোখের ফলক যতটুকু যায় প্রশস্ত হয়ে যাবে। এটার বাস্তব প্রমাণ। ইমানদার মুত্তাকি যদি হন, কবর আর 3.5 হাত থাকবে না, চোখের ফলক যতটুকু যায় প্রশস্ত হয়ে যাবে। উনি সামনে ডানে বামে দেখতে লাগলেন, কবর আর 3.5 হাত নাই, প্রশস্ত হয়ে গেলেন। বন্ধু তো না, এখন উঠতেও পারতেছে না, কি করব? হাঁটতে লাগলেন, কবরে হাঁটতেছে। হেঁটে হেঁটে কিছু দূর যখন গেলেন, দেখতে পাচ্ছে কিছু মানুষ কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। অনেকে বলে, হুজুর কবরে যাওয়ার সাথে সাথে তো কোরআন তেলাওয়াত বন্ধ, নফলে সব বন্ধ, 3 প্রকারের যায়। সব যায় ঠিক আছে, যারা আল্লাহর ওলি তারা যায় না ঠিক আছে, কিন্তু মহান রবকে খুশি করার জন্য কবরে নামাজও পড়ে, কোরআন তেলাওয়াতও করে, তাসবিহও পড়ে। সুবহানাল্লাহ। তারা তো আল্লাহর ওলি, তারা তো আল্লাহর কাছে কবুল হয়েছেন, তারা আল্লাহকে দেখানোর জন্য করেন, এটা অভ্যাস হয়ে গিয়েছেন। দুনিয়ায় করতো, কবরেও করে, এরকম প্রমাণ আছে না নাই? ওই যে মাইজবান্ডারের খলিফা বলখালীর মধ্যে 9 মাস 13 দিন পর নিজের ছেলে মেয়েকে স্বপ্ন দেখাচ্ছেন, ও আমার ছেলেরা, আমার কবরের মধ্যে আমি নামাজ পড়তে পারছি না, কোরআন তেলাওয়াত করতে পারছি না, কবরটা পানির মধ্যে আমি ভিজতেছি, আমাকে একটু এখান থেকে আরেক জায়গার মধ্যে করো, স্থানান্তরিত করো। 4-5 দিন 10-12 দিন আগের ঘটনা। মাইজবান্ডারের খলিফা বলখালীর জমিনে মনে হয় ওনাকে করলেন, করে দেখতে পাচ্ছেন 9 মাস আগে যেই জায়গার মধ্যে একটা মানুষ আজকে মারা গিয়েছেন, 3 দিন পর মানুষ মরা, মানুষ ফোঁচা, গন্ধগুলো যে এত দুর্গন্ধ, এত খারাপ, মানুষ থাকতে পারে না। এই জায়গার মধ্যে 9 মাস 13 দিন পর্যন্ত ওই মানুষটা জীবিত, ওনাকে ওই অক্ষত অবস্থায় কাফনের মধ্যে কোনো ধরনের লাগে নাই, ময়লা লাগে নাই, এভাবে লিখেছেন কে? আরো জোর বলেন, রেখেছেন কে? স্বপ্ন দেখেছেন আমাকে এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাও, কবর করলেন। এটা তো ভিডিও আমরা দেখেছি। আগের যুগে হলে বা আমরা বিশ্বাস না করতে পারতাম, মনে কিস্তে কাহিনী। এখন তো বিশ্বাস না করে। আমি যখন ইন্ডিয়া যখন গেলাম, কলকাতা থেকে কিছু দূর লাহোরের ওদিকে যখন গেলাম, কলকাতা থেকে ও মুর্শিদাবাদের ওদিকে যখন গেলাম, রাস্তা প্রশস্ত করতে হচ্ছে। দেখতে পাচ্ছি একটা অলির মাজার। ওখানে তো বেশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা এগুলাকে তেমন করে না, মাজার করে ফেললেন, না মেনে করে ফেলতে লাগলেন। দেখা যাচ্ছে কখন কিছুক্ষণ করতেছে, ওইটা চলতেছে না, যেটা দিয়ে করে এটা চলতেছে না। এখন আবার নিজে নিজে যখন করতেছে, দেখা যাচ্ছে
প্রায় কত 200 বছরের লাশ মনে হয়, 200 বছর আগের লাশ ওই যে মাজার ব্যাংকে যখন ফেলতেছে করতেছে তখন হুবহুব যেভাবে 200 বছর আগে দিয়েছেন এভাবে হুবহুব জ্বলন্ত পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিরা কবরের মধ্যে মরা নয়, তারা জীবিত। শুধু আল্লাহর ওলি না, ইমানদাররাও কবরের মধ্যে ইমানদাররা সশরীরে জীবিত থাকবে। তাদের কোনো ধরনের অসুবিধা হবে না, তাদের কাফনের মধ্যেও একটা দাগ থাকবে না। সময় তো অনেক দেরি হয়ে গিয়েছেন, 10 হয়ে গিয়েছেন, আমাদের অনেক কার্যক্রম আছে। বিশেষ করে ইনশাআল্লাহ বাকি আলোচনার আগামী সপ্তাহে হবে। আপনারা আগে চলে আসবেন, এমনি সবাই আগে চলে আসে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজান দেওয়ার সাথে সাথে মসজিদ মোটামুটি ফিল আপ হয়ে যায়। সবাই যারা আসেন না তারাও আগে আগে চলে আসবেন। আমাদের পাশে ভবন আছে, ওখানেও আপনারা বসবেন। বিশেষ করে আমাদের মসজিদের সম্মানিত ইমাম মুয়াজ্জিন সাহেব, উনি আমাদের থেকে আজকে বিদায় নেবেন। ওনার সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে এবং মসজিদ কমিটির ওনাদের সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে। আপনারা ধৈর্য সহকারে বসবেন। ওনারা অনেক দিন পর্যন্ত খেদমত করেছেন, ওনাদের অনেক প্রশংসা আমি শুনেছি। আপনারা ভাগ্যবান, একজন উপযুক্ত, উনি উপযুক্ত একজন হাফেজ। বিশেষ করে ওনার আব্বাজান বিশাল একজন বড় খেদমত এখানে দিয়ে গিয়েছেন, ওই পরিবারের একটা ছেলে। আপনারও বড় ভাগ্যবান যে ওনার আব্বাজানের একটা ছেলে আপনাদেরকে ইমামতি করিয়েছেন, আজান দিয়েছেন। আমার বিশ্বাস হলো যে ওনার আব্বাজানের ওসিলায় আপনাদের প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা আজান, প্রত্যেক কিছু আল্লাহ কবুল করেছেন। আমিন বলেন। আমি অনুরোধ করব ওনাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। এখানে ক্রেস্ট আনানো হয়েছে। আমাদের নামাজ শেষ হবে, বাকি সবগুলো শেষ হওয়ার পর মিলাদ কিয়ামও হয়ে যাবে। মুনাজাতের আগে ওনাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। আপনারা সবাই থাকবেন, বসবেন যদি থাকেন। তাহলে ওনারা যে এতদিন পর্যন্ত খেদমত করেছেন, আপনারা সুন্দরভাবে যদি ওনাকে একটু বিদায়ী সম্বর্ধনাটা দেন তাহলে মহান রব খুশি হবে। কারণ খেদমত করেছেন জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে। আমার নবী জানিয়ে দিয়েছেন যারা আজান দেয়। এই জন্য আপনি যখন মসজিদে আসবেন ইমাম সাহেবের জন্য বসে থাকবেন না। ইমাম সাহেব নাই, আপনি নিজে আজান দিয়ে ফেলবেন। আজান যখন দিবেন কিয়ামতের ময়দানে যারা আজান দেয় তাদের গলাগুলা উঁচু করে দেওয়া হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতা এরা কিন্তু অন্য সাধারণ মানুষের মতো নয়, 5 ওয়াক্ত 5 বার আমি আল্লাহর ধ্বনিগুলা বলণ্ডিত করেছেন, আওয়াজ বলণ্ডিত করেছেন। এরা মুয়াজ্জিন, পরিচয় করে দিবে আল্লাহ। এই জন্য আমরা মনে করি যারা মসজিদে আজান দেয় মনে হয় না এটা হচ্ছে আল্লাহর খেদমত। এটা কয়জনের কপালে আছে? এই জিনিসটা করার জন্য কয়জনের কপালে আছে? 5 ওয়াক্ত 5 বার আল্লাহকে ডাকা, মানুষকে উদ্বুদ্ধ করা। এই জন্য আমি অনুরোধ করব আপনারা সবাই থাকবেন এবং ওনাদেরকে সুন্দরভাবে বিদায়ী সম্বর্ধনাটা দিবেন। আল্লাহ আমাদের সবাইকে প্রতি জুমার মধ্যে আগে আগে আসবেন। অনেকে মুনাজাত না করে চলে যান। আমি বললাম আদ-দুআউ হুয়াল ইবাদা, হাদিস শরীফ শুনেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। আবার আমার নবী বলেন আদ-দুআউ মুখুল ইবাদত, আপনি যা করেছেন এগুলো পরিসমাপ্তি, এগুলো কবুল হবে যে দোয়ার মাধ্যমে। ইন্না দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে। হাত্তা তুসাল্লি আলা নবিকা হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মুস্তাফার মিলাদ হবে, মুস্তাফার নাম উচ্চারণ হবে, আপনি যখন যা নামাজ পড়েছেন, নতুবা আপনি যদি এমনি 2 রাকাত, মানুষে কি বলবে, শুক্রবারও নামাজে না গেলে মানুষ কি বলবে, এরকম নিয়ত করলে অসুবিধা নেই, আপনি চলে যান। কিন্তু এটা মনে রাখবেন, চলে যাওয়া কিন্তু একদিন শেষ হয়ে যাবে। একদিন আশা করলেও মসজিদে আসতে পারবেন না। বাইরে হয়েছেন, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে ঘরের মধ্যে ঝুলতেছেন, ফা নাই, লাঠি দিয়েও আসতে পারতেছেন না। আফসোস করবেন, হাই রে, বাঁচি থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় মসজিদে গেলাম না, আজকে তো আমি একদম ফুঙ্গ। এখন 3 জনে ধরে আমাকে মসজিদে দিবে, আমার এই বাই চাকরিগুলো কে করবে? এই জন্য এই যে সুস্থ থাকা অবস্থায় এটাকে গুরুত্ব দেন। আপনি যে হেঁটে হেঁটে আসতে পারতেছেন, এই জন্য খবরবাসীরা কয়েক প্রকারের মানুষের সাথে হিংসা করে, মানে এটা করে আর কি। কেন? ওরা বলে এরা নামাজ পড়তে যেতে পারতেছে, আমরা পারতেছি না, এই জন্য বড় হিংসা হয় তাদের সাথে। খবরবাসীরা আমাদের সাথে হিংসা করে কি নিয়ে? এরা নামাজ পড়তে যেতে পারতেছে, আগে আগে মসজিদে ঢুকতে পারতেছে, অথচ আমরা শুয়ে আছি, মসজিদে যেতে পারতেছি না। এই জন্য আমি আপনাদেরকে এগুলো মহাব্বত করে বলি, আপনি আসেন না আসেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি মসজিদের মোটামুটি আমি যা দেখতেছি, আমি আসার আগে আগে ফিল আপ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সবাইকে এভাবে আসার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।